বাবা, আমার ক্ষুধায় পেট চোট করছে। রাস্তায় একটা লোক নাই বাবা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন চাচা? হ্যাঁ মা, ভালো আছি মা। চাচা আমরা ক্রিয়েটাস কম্পিউটারের পক্ষ থেকে এসেছিলাম কম্বল বিতরণ করতে। এই নিন। এই ভিডিও কল, ভালো করে ভিডিও কল, যেন ভিডিও ভালো হয়, ব্যাগ শুদ্ধ ভিডিও কল। চাচা শুনেন, এখন থেকে কষ্ট করতে হবে না, এই কম্বল গায়ে দিয়ে ভিক্ষা করবেন, ঠিক আছে? ঠিক আছে মা। এই ভালো করে ভিডিও কর। এই শীতে কম্বল বিতরণ করলে আমরা রাতারাতি ভাইরাল হয়ে যাব, আর আমাদের কোম্পানির সেলও বেড়ে যাবে। চাচা আপনি খুশি আছেন? হ্যাঁ মা, খুশি হয়েছি মা। বাবা, বাবা, এই সাহেব আর এই ম্যাডামের কম্বল দিও না। দেখো, ওনারা আমাদেরকে কম্বল দিচ্ছে, আর এই সাহেব এদিক থেকে ভিডিও করছে। এই ভিডিওগুলো ওনারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে। দেখলে না, একটু আগে ম্যাম বললো ভালো করে ভিডিও করতে, ভিডিও করলে নাকি রাতারাতি ভাইরাল হয়ে যাবে। আমি তো ওইসব ভাইরাল টাইরাল বুঝি না কি না কি, কিন্তু এইসব করো না, মানুষ খারাপ বলবে। আর তুমি ভাবছো কি ওনারা উপকার করছে, তাই না? বাবা, ওনারা আমাদের উপকার করছে না, ওনারা নিজের স্বার্থের জন্য এগুলো করতেছে। আরে বাবা, তুই চুপ করো বাবা। ভিডিও করুক আর যাই করুক, এই শীতের সময় একটা কম্বল পেয়েছি, এটাই অনেক কিছু বাবা। এই আপনি ধরেন না কেন? আপনি ধরেন, আপনাকে দেখছি শীতে কাঁপছেন, আমার আবার গরিব দুঃখীদের দেখলে অনেক কষ্ট লাগে। শুনেন ভাইয়া, এখন থেকে এই কম্বল দুইজনে গায়ে দিয়ে ভিক্ষা করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দোয়া করবেন আমাদের এই কোম্পানির জন্য। আমার আবার সামনে অনেক কাজ আছে, অনেক ফকির মিসকিন আছে, তো তাদেরকে কম্বল বিতরণ করতে হবে। ঠিক আছে মা, মন খুলে দোয়া করব, আল্লাহ যেন কোম্পানিকে আরো বড় করে। আচ্ছা তাহলে আমি আসি এখন। আচ্ছা মা, ঠিক আছে। ভালো থাকবেন। আচ্ছা মা। বাবা, তোমাকে আমি বললাম এই কম্বলটা তুমি নিও না। এই সাহেব আরে ম্যাডাম অনেক দূর থেকে যখন আসছিল না, তখন আমি এখান থেকে বসে বসে দেখছিলাম ওনাদের হাতে ফোন, ওনারা এখানে এসে ভিডিও করতেছিল। এই সাহেব আর এই ম্যাডাম তোমাকে কম্বল দিচ্ছিল। তুমি কেন কম্বলটা নিলা? তুমি ভেবেছিলা যে এই ম্যাম আর এই সাহেব আমাদেরকে উপকার করছে? না বাবা, উপকার করেনি। আসলে এই পৃথিবীতে, এই দুনিয়াতে কেউ কারো স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আমাদেরকে কম্বলটা দিয়েছে, ওনাদের অনেক টাকা ইনকাম হবে। দেখিও, ওনারা যে ভিডিওটা করেছে না, এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ছাড়বে, তখন ওনাদের ভিডিওগুলো যখন ভাইরাল হবে, অনেক রকমের টাকা আসবে। আর তখন আমাদের কি হবে বলো? এরকম আমাদের মধ্যে গরিব দুঃখীকে এরকম যে একটা কম্বল দিয়ে ওনারা এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে। এই জন্য বলেছিলাম যে কম্বলটা নিও না। বাবা, দুনিয়ার নিয়মই 2 টাকা দিয়ে 10 টাকা ইনকাম করে বাবা, ওটা আমাদের দেখে লাভ নাই। আমরা গরিব মানুষ, একটা কম্বল পাইছি, এই শীতের সময় 2 বাপ বেটা গায়ে দিয়ে থাকবো বাবা। ঠিক আছে বাবা, চলো, গরিব গরমে জন্ম হয়েছে, কি আর করার, কপালে আচ্ছা যেটা বাবা। আছে সেটাই। চল বাবা, দেখো একটা ব্যাগ। হ্যাঁ এই হ্যাঁ, ব্যাগটা নিয়ে কাছে- আসো, নিয়ে আসো বাবা। এই সাহেব আর ম্যাডাম ছিল না, হ্যাঁ হ্যাঁ, এই সাহেবের ব্যাগ এটা। দেখি ব্যাগের ভিতরে কি আছে। আচ্ছা নিয়ে আসো বাবা। বাবা দেখি। হ্যাঁ বাবা, দেখো বাবা, কতগুলো টাকা। বাবা চলো, আমরা এই টাকা দিয়ে ব্যবসা করবো, আমাদের কপাল খুলে গেছে, আমাদের আর ভিক্ষা করতে হবে না। চলো চলো চলো। না বাবা, পড়ার টাকা নিতে নেই বাবা। আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? যার টাকা তাকে আমার ফেরত দিয়েছি বাবা। বাবা তুমি কি বলো, যার টাকা তাকে ফেরত দিব মানে? হ্যাঁ বাবা। কোথায় আছে না, মহান আল্লাহ তাআলা যা করে তার বান্দার মঙ্গলের জন্যই করে। এই ম্যাম আর এই সাহেব আমাদেরকে একটা কম্বল দিয়ে এখানে ভিডিও করতেছিল। দেখো, আল্লাহ তার বিচার করেছে। উনি গরিব মানুষকে সাহায্য করে সেটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়বে। আল্লাহ তার বিচার না করে কি পারে? দেখো, ওনাদের টাকা ভর্তি ব্যাগ যাওয়ার সময় এখানে ফেলে গেছে। হইতে পারে এই টাকাগুলো ওনাদের লাগবে, কিন্তু এই টাকাগুলো আমাদেরও প্রয়োজন। আমরা তো এইভাবে আর কাটাতে পারি না সারাটা জীবন, জানো বাবা। আমি না আমার বন্ধুদের সাথে বাইরে কোথাও যেতে পারি না। যদি তাদের সাথে কোথাও যেতে চাই, তারা আমাকে মুখের উপর বলে দেয়, এই ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক, তুই আমাদের সাথে চলতে পারবি না, তোরা কি সমাজে চলতে পারিস? চলার লোক তোরা? আমি বলি কেন? বলে তুই ভিক্ষা করিস, তোর বাবা ভিক্ষা করে, তোরা ফকিরনি। বাবা এইসব কথা শুনতে না আমার আর ভালো লাগে না বাবা। আমি ভেবেছি এই টাকাগুলো দিয়ে আমরা ব্যবসা করব, আর ব্যবসা করে আমাদের জীবনটা পুরাই বদলে যাবে। আর যদি ব্যবসাও না করি না, এই টাকাগুলো দিয়ে প্রায় অনেক দিন বসে বসে খেতে পারবো। চলো বাবা, এই টাকাগুলো দিয়ে আমরা যেখানে একটা কিছু। না বাবা, যেই বলুক বাবা, অন্যের টাকা মেরে খাওয়া যাবে না। আর অন্যের টাকা মেরে খাওয়ার চাইতে রাস্তায় ভিক্ষা করে খাচ্ছি, এটাই অনেক ভালো বাবা। ম্যাডামেরা হয়তো এইদিকে গেছে, চলো ওদের টাকা আমরা ওদেরকে বুঝিয়ে দিয়ে আসি বাবা। না বাবা, এই টাকা আমি দিব না, আমি ব্যবসা করব বাবা। আমি এখানে বসে ভিক্ষা করতে পারবো না। না বাবা, চলো বাবা, না বাবা। যার টাকা তাকে দিয়ে আসা লাগবে বাবা। চলো চলো বাবা।
এ বাবা শোনো। না বাবা, তোমার কোনো কথা শুনবে না, চলো বাবা। রায়হান, টাকার ব্যাগটা দে তো, কিছুক্ষণ পর আরো কম্বল কিনতে যেতে হবে। ও ব্যাগ, ম্যাডাম টাকার ব্যাগ কই গেল ম্যাডাম? আরে এই তুই কি বলছিস? জানিস এই ব্যাগের ভিতরে 10 লক্ষ টাকা আছে। ম্যাডাম আমার মনে হয় আমরা শেষ যেখানে কম্বল বিতরণ করেছি টাকার ব্যাগটা ওইখানে পড়ে রয়েছে। ম্যাডাম আসেন। এই রায়হান, তোর কি মনে হয় ওখানে গেলে টাকার ব্যাগটা পাবো? ওখানে তো ফকিররা বসেছিল, ওরা যদি একবার ব্যাগটা পায়, যদি দেখতে পায় ওখানে 10 লক্ষ টাকা, তারা কি আমাকে ফিরিয়ে দিবে? সেই ব্যাগটা নিয়ে এতক্ষণে হয়তো তারা পালিয়ে গেছে। ম্যাডাম পৃথিবীর সব মানুষ খারাপ না, এখনো অনেক ভালো মানুষ বেঁচে আছে। ওনারা যদি ভালো মানুষ হয় টাকার ব্যাগটা আমরা ঠিকই পাবো। ম্যাডাম আসেন। এই রায়হান, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের কাজ তো ঠিক মতো করতে পারিস না, আমাকে আবার জ্ঞান দিচ্ছিস? ম্যাডাম, এই ফকিন্নির বাচ্চা, তোর আবার কি হয়েছে? একটু আগে না তোকে কম্বল দিয়ে আসলাম, এখন আবার পিছু পিছু এই পর্যন্ত চলে আসছিস? ম্যাডাম টাকা। এই ছোট লোকের বাচ্চা, একটু আগে তোকে কম্বল দিয়ে এসেছি, এখন আবার টাকার জন্য এই পর্যন্ত চলে আসছিস? এই টাকা কি গাছের পাতা? তুই চাইলি আর তোকে ছেড়ে দিলাম? ও তোদেরকে এগুলো বলে লাভ কি? তোরা তো ছোট লোক ফকিন্নি, তোদেরকে বসতে দিলে তোরা শুতে চাস। ম্যাডাম একটু চুপ থাকেন ম্যাডাম, এতক্ষণ অনেক কথাই বললেন। আমরা এখানে কেন আসছি আপনি একটাবার জানতে চেয়েছেন? আপনি কিছু জানতে চাইলেন না, কিছু শুনতে চাইলেন না। আপনি কিছু না জেনে, কিছু না শুনে আমার বৃদ্ধ বাবার গায়ে হাত তুললেন। কাজটাকে আপনি ঠিক করেছেন। আমার বৃদ্ধ বাবার গায়ে হাত তোলার আগে একটাবার আপনার হাতটা কেঁপে উঠলো না যে আপনি কি করতেছেন? আপনার ঘরেও তো বাবা আছে, নাকি আপনার বাবা নেই? ম্যাম আজকে যদি আপনার সামনে আপনার বাবার গায়ে কেউ হাত তুলতো, আপনি কি মেয়ে হিসেবে কখনো ঠিক থাকতে পারতেন? কখনোই ঠিক থাকতে পারতেন না। আপনি অবশ্যই সেটার প্রতিবাদ করতেন। কিন্তু ম্যাডাম আপনি যখন আমার সামনে আমার বাবার গায়ে হাত তুললেন না, তখন আমি আর ঠিক থাকতে পারছি না। আমার না কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু কি আর করার ম্যাডাম, আমরা তো গরিব ঘরের সন্তান, কোনো প্রতিবাদ করতে পারতেছি না। আমরা যদি কোনো প্রতিবাদ করি না, আপনারা তার দ্বিগুণ করবেন। তাই ম্যাডাম আপনাদের মতো বড় লোকদের অন্যায় অত্যাচার আমাদের সহ্য করে থাকতে হয়। আমরা মুখ ফুটে কোনো কিছু কখনো বলতে পারি না। আমরা এখানে কেন আসছি জানেন? আমরা এখানে আসছি শুধুমাত্র আপনার টাকার ব্যাগটা ফেরত দেওয়ার জন্য। এই যে আপনার এই টাকার ব্যাগটা ফেরত দেওয়ার জন্য আরে আসছি। এই তো আমার টাকার ব্যাগ। আরে রায়হান, টাকা তো সব ঠিক আছে। ম্যাডাম টাকা তো ঠিক থাকবেই, টাকা আবার ঠিক থাকবে না? আমাদের টাকার প্রতি না কোনো লোভ নেই ম্যাডাম। আমাদের যদি টাকার প্রতি লোভ থাকতো না, তাহলে আপনার এই ব্যাগ ভর্তি টাকা কখনোই আমরা ফেরত দিতে আসতাম না। অবশ্য আমি যখন টাকাটা পেয়েছিলাম, তখন আমি চিন্তা ভাবনা করেছিলাম এই টাকাটা নিয়ে আমি ব্যবসা করব। কিন্তু এই যে আমার বাবাকে দেখতে পাচ্ছেন, আমার বাবা আমাকে সেই শিক্ষা কখনো দেয়নি। আমার বাবা আমাকে সাথে সাথে বলেছে, বাবা যার টাকা নিবি সেটা আমাদের জন্য হালাল হবে না, কারণ এই টাকাটা যার পড়ে গেছে না তার অনেক প্রয়োজন। দেখেন, আর আপনি সেই মানুষের গায়ে হাত তুলেছেন। আপনি তো একটাবার আমাদের থেকে শুনতে চাইতেন, জানতে চাইতেন যে এই তোরা এখানে কেন আসছিস? সবাইকে সমান চোখে দেখবেন না, আমরাও মানুষ, আমাদেরও ইচ্ছা করো ম্যাডাম আপনাদের মতো সবার মতো সুস্থ সাবলীলভাবে জীবনযাপন করতে। কিন্তু আপনাদের মতো কিছু বড় লোকদের কারণে আমরা তা কখনোই পারি না। যাই হোক ম্যাডাম, এত কথা বলে আমি আর খারাপ হতে চাই না। ম্যাডাম এতক্ষণ যা কিছু বলেছি, আপনি যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে আল্লাহর রস্তে আমাকে আর আমার বাবাকে ক্ষমা করে দিবেন। ভাইয়া, আপনি এসব বলে আমাকে আর লজ্জা দিবেন না, কারণ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আপনাদের সাথে আমি যেটা করেছি একদমই ঠিক করিনি। চাচা, আপনার গায়ে আমি হাত তুলে ভুল করেছি, আমাকে আপনি মাফ করে দিয়েন। ঠিক আছে মা, আমি কিছু মনে করিনি, আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ যেন তোমাকে ভালো রাখে, আরো বড় হও মা। ঠিক আছে বাবা, চলো এখান থেকে। হ্যাঁ বাবা, যাই মা। দেখেছিস রায়হান, ওরা গরিব হলো, ওদের মনটা কত সরল, ওরা মানুষ হিসেবে কত ভালো। আর আমরা কি করলাম? তাদেরকে ছোট লোক বলে কত অপমান করলাম। আর আমাদের কোম্পানি থেকে বলেছে গরিব দুঃখীদের সাহায্য করার জন্য, আর আমরা নিজের স্বার্থের জন্য 2 টাকা ইনকাম করার জন্য তাদেরকে সাহায্য করে সেটা ভিডিও করলাম। কাজটা আমরা মোটেও ঠিক করিনি। ম্যাডাম আপনাকে বলেছিলাম না যে পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ বেঁচে আছে, এটাই তার প্রমাণ। আসলে এবার থেকে যদি আমরা গরিব দুঃখীদের সাহায্য করি, আমরা মন থেকে সাহায্য করব, ঠিক আছে? চলুন। আচ্ছা।